নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? সায়নিস প্ল্যানেটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয় না, জানেন তো। সারা সপ্তাহ কাজের শেষে রবিবার এলেই মনটা যেন ছুটে চলে যায় যে কোথাও একটা থেকে ঘুরে আসি। আর সেই জন্যে গত রবিবার কিন্তু আমরা চলে গেছিলাম একটা খুব সুন্দর জায়গায়। আমার পরিচিতর মধ্যে অনেকেই এই জায়গাটা থেকে ঘুরে এসেছে, দেখেছিলাম ছবিতে। ইনফ্যাক্ট আমার দিদি জামাইবাবুরাও গেছিলো। এত সুন্দর লোকেশন, অনেক দিন থেকে শর্টলিস্ট করে রেখেছিলাম যে কবে আমরা যেতে পারবো, কিন্তু সময় আর সুযোগের অভাবে কিছুতেই কুমার আর আমি যেতে পারছিলাম না। তো যাই হোক, আপনারা দেখলেন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। ইনফ্যাক্ট আমরা এখন নিমতিও ক্রস করে গেলাম। নিমতি ক্রস করেই কিন্তু আমরা প্রকৃতির অপূর্ব সেই সব দৃশ্য উপভোগ করতে করতে হাইওয়ে ধরে এগিয়ে গেলাম এবং তারপরেই চলে এলো আমার সবচেয়ে প্রিয় রাস্তাটা। ঠিক হাসিমারা ঢোকার আগেই এই যে একটা ইউ শেপের টার্নিং পড়ে, এই রাস্তাটা আমার এত পছন্দের, আপনারা বিশ্বাস করবেন না। আমি মাঝে মধ্যেই সারা বছরে যখন এই জায়গাটা দিয়ে যাতায়াত করি, দুই পাশের ক্ষেতে এত রকমের চাষাবাদ করে ওখানকার লোকেরা। এক এক সময় হলুদ, এক এক সময় লাল, এক এক সময় এইরকম সবুজ হয়ে থাকে। সত্যি ভীষণ ভালো লাগে এই সমস্ত দৃশ্য। আর সামনে তো দেখতেই পারবেন আপনারা, যতই হাইওয়ে দিয়ে এগিয়ে যাবেন ডান দিকে কিন্তু আমাদের পাহাড় আমাদের হাতছাড়া করবে না। সেই ভুটান পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরাও এগিয়ে চললাম। ওল্ড হাসিমারা ক্রস করে মিলিটারি বেস ক্যাম্পের ঠিক আগ মুহূর্তে এই রাস্তাটুকু কিন্তু আমার ভীষণ পছন্দের। আমি বরাবরই এই রাস্তা দিয়ে যতবারই যাতায়াত করি, এইটুকু ক্লিপ আমি নিতে কিন্তু একদমই মিস করি না। অনেকক্ষণ পরে একটু হোল্ড দিলাম, কারণ মোটামুটি 1 ঘন্টা থেকে আমরা ড্রাইভ করছি। সো একটু হোল্ড না দিলে পাটা ব্যথা হয়ে যায় অ্যাকচুয়ালি এতক্ষণ বাইক চালাতে প্রবলেম। আমি বলছিলাম সামনে একটা পাস আছে, ওখানে দাঁড়িয়ে একটু শ্যুট করতে পারতাম ভালো, কিন্তু ওর অলরেডি এই যে ওর পা ব্যথা শুরু হয়েছে অনেকক্ষণ। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন মানে যেটা বলছিলাম আর কি, অ্যাকচুয়ালি আমরা অনেক দিন কোথাও যাই না, বাইকে রাইড করি না, তো অভ্যাসটা না আমাদের একদম চলে গেছে। পাটা খুব তাড়াতাড়ি ব্যথা হয়ে যায় বসে থাকতে থাকতে। তাই এখানে দাঁড়ানো। এই লোকেশানটা তো যেটা একটু আগে বললাম, হাসিমারা ঢুকে গেছি আমরা। তো হাসিমারার একদম আউটারটায়, মানে যে আর্মির বেস ক্যাম্পটা রয়েছে না, তার আউটারে আর কি, আউটারে বাইরের পোর্শনে আমরা দাঁড়িয়ে আছি। আর এখন রওনা দিয়ে দেবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যদিও ডেস্টিনেশন অনেক দূর, কিন্তু মাঝখানে আরও একটা হোল্ড দিতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো, কমছে পা ব্যথা, যেতে পারবো এখন? ব্যাগটা তাহলে আমাকে দিয়ে দাও, ব্যাগটা আমার পিঠে দিয়ে দাও। ব্যাগটা কেমন বললাম, ব্যাগটা পিঠে দিয়ে দিতে। এটা একটা ওজন আছে না, ব্যাগটা ফ্রন্টে নিলে অ্যাকচুয়ালি সুবিধা হয় আর কি, সেটাই। ঠিক আছে, তাহলে এগোই, রাস্তা যেতে যেতে গল্প করি। আমরা হাসিমারা থেকে রওনা দিয়ে দিলাম এবং এই সোজা হাইওয়ে ধরেই কিন্তু আমরা এগোতে থাকবো। আজকে ওয়েদারটা দেখুন, কত মিষ্টি একটা ওয়েদার। আমাদের বেড়াতে যাওয়ার জন্যই যেন আজকে ওয়েদারটা এই রূপ ধারণ করে আছে। না প্রচণ্ড রোদ, না বৃষ্টি, একদম মিষ্টি একটা ওয়েদার। ওই যে একটু আগে বললাম যে পাঁচটার কথা, সেখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল, এই পাঁচটার কথাই বলছিলাম। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমরা কত দূর চলে এসেছি। এই যে ব্রিজটা, এটার থেকে ভুটান পাহাড়ের দৃশ্যটা এত অপূর্ব লাগে দেখতে, মনে হয় যেন ছবিময়, হাতে রং তুলি দিয়ে আঁকা একটা সুন্দর পাহাড়। গল্প করতে করতে দেখুন আমরা মাদারিহাটেও ঢুকে গেলাম। এই যে আপনাদের সেই আরণ্যক রেস্টুরেন্ট, আমিও কয়েকবার এসেছি এখানে। খুব ভালো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, জানেন তো। কিন্তু এখন তো চলে এলাম মূল পর্বে, কারণ যে জায়গায় আমরা যেতে চলেছি সেখানকার রাস্তাঘাট সম্পর্কে আমরা কিছুই জানি না। শুধু লোকেশনটা জানি যে ওইখানে অবস্থিত, ওই যে খুঁজে খুঁজে যেতে হবে। নিন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেইন এন্ট্রান্সটা আমরা পার করে গেলাম।
এই যে সামনেই মাদারিহাটের চৌপথি, এখানেই আমরা একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমরা এই লোকেশনটায় যাচ্ছি, এটা কোন দিক দিয়ে যাব, কারণ যাইনি যেহেতু কোনো দিন, তাই কাউকে জিজ্ঞেস করে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তো উনি খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিল। ফার্স্ট টাইম যাচ্ছি আর আগে যাইনি কখনো, তো রাস্তা একটু খুঁজে খুঁজে যেতে হবে। আমরা এখন মাদারিহাটের চৌপথিটা থেকে বাঁ দিকে টার্ন নিলাম, যে রাস্তাটা পালাকাটার দিকে যায়। এখন এখান থেকে দুটো মোড় ক্রস করে তারপর লেফট সাইডে আরেকটা কাঁচা রাস্তা গেছে, সেটা দিয়ে যেতে হবে। খুঁজে খুঁজে যাই, চলুন। গুগল ম্যাপে রাস্তা খুঁজছি, ম্যাপে দিয়ে দিয়েছি, ম্যাপ বলবে। একটা নিয়ে নিয়েছি কারণ সবার কথা মতো ঠিক দুটো মোড় ক্রস করেই কিন্তু আমরা লেফট সাইডে একটা কাঁচা রাস্তায় ঢুকে গেলাম। এখানে দেখতে পেলাম জলদাপাড়া ফরেস্ট ট্যুরিস্ট লজ, কিন্তু আমরা আজকে এখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য একটা লোকেশনে। চলুন তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে যাই। এখানে কয়েকটা সাইনবোর্ড লাগানো রয়েছে অবশ্যই, কিন্তু হেজি লাগছে দূর থেকে মনে হয়, তাই হয়তো আপনারা নামটা পরিষ্কার করে বুঝতে পারবেন না, কিন্তু আমি গিয়ে অবশ্যই শেয়ার করব। দুপাশে চা বাগানের অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমি কিন্তু পৌঁছে গেলাম আমার সেই স্বপ্নের জায়গাতে। সত্যি স্বপ্নপুরীর মতনই লাগছে, কারণ বহু দিন থেকে আমার এই জায়গায় আসার ইচ্ছে ছিল, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না যে কবে আসব। তো যাই হোক, এসেই যখন পড়েছি আপনাদের সাথে সবটা শেয়ার করি এবার। জায়গাটির নাম অর্থাৎ রিসর্টটির নাম দ্য লেমন শেড লাক্স। ভীষণ লাক্সারিয়াস একটা প্রপার্টি, ভীষণই সুন্দর। আমি যত বলবো ততই অংশে হয়তো কম। আপনারা নিজে চোখে না দেখলে বা নিজে ফিল না করলে হয়তো এখানকার পরিবেশ সম্পর্কে কিছু উপভোগ করতে পারবেন না। আপনারা এই সামনে যাকে দেখছেন উনি এই প্রপার্টির ম্যানেজার। উনি আমাকে আর কুমারকে এই পুরো প্রপার্টিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আর এই লেমন শেড লাক্সের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে একটা বিউটিফুল সুইমিং পুল রয়েছে। সাঁতার কাটতে পারি না, আর তার জন্যেই কোনোদিনও পুলে নামার আমার সৌভাগ্য হয়নি। তো আজকে প্ল্যানিং করে আসছি যে আজকে নামবই। আর দেখো জাস্ট কটেজের ভিউটা, এত সুন্দর, এত সুন্দর। বাও, বলবেন আপনি? দারুণ জায়গাটা, সত্যি দারুণ। আমরা যাদেরকে অ্যাপ্রোচ করছিলাম আসে নাই, ভীষণ পরিমাণে লস করছে, ভীষণ পরিমাণে। আমরা যাচ্ছি, আগে ও একটু ঠান্ডা নেবে, কারণ প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমরা আসছি। একটু কিছু হালকা সফট ড্রিঙ্কস একটু খেয়ে নিয়ে তারপরে সুইমিং পুলে নামবো। আর জাস্ট দেখো ভিউটা, মানে ভিউ মিস করলে কিছু করার নেই, এত 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 সুন্দর। আর কটেজগুলো তো দেখার মতো, মানে এটা ফুল ভিউ হয়তো আসবেও না, এত সুন্দর। বিউটিফুল ডেস্টিনি। প্রত্যেককে সাজেস্ট করছি 100% ভিউ এর জন্য সবাই চলে আসো, এত সুন্দর। এটা হচ্ছে রেস্টুরেন্ট পোর্শনটা ওদের, ভীষণ সুন্দর, বিউটিফুল প্লেস। আর এটা আউটার লন, আমরা যাব ওখানে। আর কটেজগুলো দেখালামই, অপূর্ব কটেজ। ঘামতে ঘামতে অবস্থা আমাদের খারাপ হয়ে গেল, সবার মুখ দিয়ে জল পড়তেছে। আমরা একটু ফটোশ্যুট করছিলাম, কারণ এত সুন্দর একটা লোকেশন, ছবি না তুলি এই লনটাতে একটু ফটোশ্যুট করলাম। এই যে কটেজগুলো আছে ইউরোপিয়ান স্টাইলে, এত সুন্দর, মানে যে না আসবে সে তো লস করবেই। আমি তো বলবো 100% মাস্ট ভিজিটেড লোকেশন, এত এত সুন্দর। সো যাচ্ছি এখন আমরা সুইমিং পুলে, কিন্তু তার আগেও দু একটা খুব সুন্দর লোকেশন আছে, একটু ছবি তুলে নেব, নিয়ে তারপরে কারণ সুইমিং পুলে নামলে তো সেখান থেকে উঠে আর ছবি তোলার মতন পরিস্থিতি থাকবে না, তখন বিধ্বস্ত অবস্থা হয়ে যাবে অলরেডি আমাদের। তো দ্যাটস ওয়াই ফার্স্টে একটু ছবি তুলবো, লাস্টে সুইমিং পুলে নামবো। তো চলো আর একটু ফটোশ্যুট করি নাকি? নারাও নামবা না কিন্তু এখন। আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে রেডি হয়ে গেলাম এখন সুইমিং পুলে নামার জন্য। আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা, কিন্তু ও তো কোন জায়গাটা যেন নিমবঙ্গে, অরিজিৎ দা আর ও, আমি হয়তো ভিডিওটা শেয়ার করছিলাম,
ভীষণ বাজেভাবে এই জল পড়াগুলো নিচে নাইমে খেলাধুলা এদের নানান অবস্থা। যাই হোক, চলো তাহলে। জীবনে কোনোদিন সুইমিং পুল না, জীবনে কোনোদিন জলে না না উল্টায় গেলাম আমাকে ধরে দেখো যা হয়। এখনো এই সিঁড়ির সারফেসে আমরা বসে আছি। এই যাওয়ার আমাদের মনে হয় না সামর্থ্য হবে আর কি। চেষ্টা করব, কারণ কেউই, আমি তো সুইমিং পারি না, এনার কথা আমি বলতে পারতেছি না, এনার কি সাহস। কিন্তু আমি বর্তমানে এই যে ছোট এটাতেই কতক্ষণ সাঁতরায় আসলাম, এখন এই বড়টা আমাকে উল্টায় দিচ্ছে জন্য এটাতে আমি বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো। অসম্ভব ব্যাপার। তুমি যাও, আমি তোমাকে ছবি তুলে নিচ্ছি। উল্টা গেলাম। তুমি আর গোলটুদা কি করে ওই ডিপ সুইমিং পুলটার মধ্যে নামলা গো নিমবঙ্গে? এতে কম ছিল, এটা বেশি ডিপ। জীবনে কোনোদিন এই জন্য নদী পুকুরে নিয়ে যাও না যে আমাকে, দেখো তার এক্সপিরিয়েন্স আজকে তোমাকে বলতেছি ডুবে যাবা, বলবে বউকে ডুবাই দিছে। চলো ক্যামেরাটা রেখে যাই। দুজনেই হচ্ছে নন সাঁতারেবল পার্সন। সো এই সিঁড়ির কাছাকাছি ছাড়া আমরা আর কোথাও যাচ্ছি না। এই যে আরেকজন তো উঠেই পড়ছে, একটু আগে ডুবে যেতে নিছিল, আর আমি তাও একটু সাহস করে এই গ্রিডগুলো ধরে ধরে এগোচ্ছিলাম। সো মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের আরও আধা ঘন্টা টাইমিং আছে। তো চলো ডান। সো আমরা সুইমিং পুল থেকে নেমে ফ্রেশ হয়ে নিয়েছি, আবার এখন খাওয়া শুরু করে দিচ্ছি। আমি তো বাইরের খাবার খাচ্ছি না কিছুদিন, তাই আমি আমারটা নিয়ে এসেছি। খাওয়া দাওয়া ও অর্ডার করেছে। কী কী অর্ডার করছো? ভেজ ফ্রাইড রাইস আর সাই পনির। এখানে খাবার আছে, সো আমি আমারটা খাচ্ছি এবং বাইরে গিয়ে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি। খেয়ে নিই, তারপর বেরোবো। এই যে আমাদের সব কিছু কমপ্লিট, বেরোলাম রেস্টুরেন্ট থেকে। সো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কেমন ছিল বলো? খাওয়া দাওয়া অল ওভার এক্সপিরিয়েন্স কেমন? দারুণ খাওয়া দাওয়া, ব্যবহারও ভালো, সবথেকে ভালো হসপিটালিটি এখানে খুব সুন্দর। হ্যাঁ, তার পরিবেশও সুন্দর, খুব সুন্দর, মানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে। দারুণ স্টাফ বিহেভিয়ার, বন্ধু বান্ধব, ফ্যামিলি, সবাই নিয়ে আসতে পারবে। ভীষণ ভালো এবং খুব ভালো, আমি এদের রেটিং দিয়ে দেবো। খুব ভালো বিহেভিয়ার, খুব ভালো অ্যাটমসফিয়ার, ভীষণ সব কিছুই দারুণ। তো চলো রওনা দিই। রাস্তায় যেতে যেতে দু একবার গল্প করে নেব, তারপর আলিপুর পৌঁছে যাব। সত্যি কেন জানি না মনে হচ্ছে অনেক দিন পর একটা মনের মতন জায়গা থেকে ঘুরে এলাম। অনেকগুলো মিষ্টি, মধুর এবং সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা চললাম বাড়ির পথে। সত্যি মনটা আমার এত খুশি লাগছিল যে আমি সত্যি বলে বোঝাতে পারবো না কাউকে। একে তো কাজের প্রেশারে বহুদিন থেকে কোথাও বেরোনো হয় না, দুয়ে বেরোলাম এত সুন্দর একটা জায়গায় আসলাম, যেন মনে হচ্ছে দীর্ঘদিনের জন্য আমাদের একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল এবং এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি ক্রিয়েট করে নিয়ে আমরা গেলাম। আমি আপনাদের সকলকে বলবো, কখনো সুযোগ পেলে অবশ্যই এই জায়গাটা থেকে একবার ঘুরে যাবেন, দেখবেন আপনাদেরও। এই ব্রিজ কি যে সেইভাবে নড়তেছে, এই ব্রিজ দোলনার মতন নড়তেছে। আমি তো নাই ভয়, আমি বাড়ি যাবো ভাই। এই দৃশ্য উপভোগ করতে করতে আমার বাইকটা চালানো হয়েছিল না হয়ে গেল। এই ব্রিজটা আমাদের একটু দাঁড়ানো হয়েছিল, সাথেও গাড়ির তেলটাকেও একটু চেক করে নিল, যেহেতু অনেকক্ষণ থেকে গাড়িটা ড্রাইভ করা হচ্ছে, কতটুকু তেলে রান করতে পারবো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। চলুন তাহলে এবার বাড়ির দিকে আবারও রওনা দিই। সেই চেনা আকাশ, সেই চেনা রাস্তা, সেই চেনা গাছপালা, জঙ্গল, সমস্ত কিছু নিয়ে আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম। তার সাথে সাথেই আপনাদের সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।